গুড মর্নিং। সো আজকের ভিডিওটা স্পেশালি কয়েকজনের উদ্দেশ্যে। যারা বলো না যে মেয়েদের না খুব একটা বুদ্ধি নেই, মেয়েদের দ্বারাটা হবে না, মেয়েরা বোঝে কম, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, তো সেই সব পুরুষ বা ছেলেদের জন্য, বা বলতে পারো কিছু কিছু মহিলাও আছে ওই তালে তাল মেলায়, তো তারা নিজেরাও হয়তো ভুলে যায় যে তারা নিজেরাও একটা মেয়ে। তো যাই হোক, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা আমি করছি। হ্যাঁ, একটু ভালো করে মন দিয়ে শুনবে। আর আমি জানি এই ভিডিওটা অনেকের গায়ে লাগবে, তো যাদের গায়ে লাগবে বেসিক্যালি তাদের জন্যই ভিডিওটা। তো যারা বলো তোমরা যে ওই মেয়েদের বুদ্ধি কম, মেয়েরা বোঝে কম, মেয়েরা পারে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, ও যেখানে মেয়েরা থাকবে সেখানে একটা গণ্ডগোল হবে, বলছি কি তাদের মধ্যে অধিকাংশই তো গতকাল মানে ৩রা জানুয়ারি সরস্বতী পুজো, তো ওই সরস্বতী দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছে, মানে দিয়েছো তোমরা, তাই না? তো তোমরা কি একবারও নজর দিয়ে দেখেছো যে ওই সরস্বতী দেবী কিন্তু একজন মেয়ে? তো ওই বলো না তোমরা যে মেয়েদের বুদ্ধি কম, পারে না, তো ওই বুদ্ধি বিদ্যার দেবীকে যে অঞ্জলি যখন দিলে তখন তোমাদের ঘটে এটা ঢোকেনি? কার অঞ্জলি দিয়েছিলে, মানে কাকে অঞ্জলি দিলে? ওই একটা মেয়েকেই তো অঞ্জলিটা দিয়েছ, তাই না? তাই ওই মেয়েদের বুদ্ধি কম বলার আগে একবার ভেবে চিনতে বলবে, বুঝেছ? জানি তো কথাটা গায়ে লাগতে পারে। তো ওই যাদের বুদ্ধি কম বলো, তারা ওই মা সরস্বতীরই আর একটা রূপ। তাই মেয়েদের বুদ্ধি কম, দেখো সব মেয়েদের কথা বলছি না, বুদ্ধি কম বেশি আমি এখানে এটা মিন করছি না যে ছেলেদের বুদ্ধি নেই, ডেফিনেটলি আছে, কিন্তু কোনো মেয়েকে বা সমাজে এটা বলতে শোনা যায় না যে ছেলেদের বুদ্ধি কম, শোনা যায় বলতে মেয়েদের বুদ্ধি কম। কেন? ছেলেরাও যেমন বুদ্ধিমান, মেয়েরাও তো বুদ্ধিমতী, তাই না? তাই ছেলেদের যেমন রেসপেক্ট করে কথা বলা হয়, মেয়েদেরও রেসপেক্ট করে কথা বলাটা উচিত। গতকাল তার একটা নমুনা, তাদের প্রতি বছরই এমন নমুনা দেখা যায়, কিন্তু ওই যে সমাজ মানতে চায় না। তো তোমরা আমরা যদি মেনে নিই, সমাজ একদিন এমনিই মানবে, আমরা তোমরা ছাড়া তো সমাজ হয় না। তো শুধু সমাজের উপর দায় দিয়ে তো আর নিজেকে পার করা যায় না। তোমরা আমরা যদি মানি, সমাজ এমনিই মানবে। তো মেয়েদের বুদ্ধি কম বলার আগে একবার ভাববে, সরস্বতী পুজোর অঞ্জলিটা মা দেবী সরস্বতীকেই দেওয়া হয়, তো তিনি একজন মেয়ে, ঠিক আছে? তো বলার আগে একবার ভাববে, সারাটা বছর পরে রয়েছে, এই 2025-এর শুরু ৩রা জানুয়ারিতে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে শুরু করলে, তা এবার থেকে মা বোন মেয়ে এদেরকে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে, তবেই কি তোমার ওই দেওয়া অঞ্জলিটা সার্থক হবে, নয়তো ওই অঞ্জলি দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? আজকের ভিডিওটা ছিল এই জন্যই। যাদের গায়ে লেগেছে কমেন্ট করতে পারো, আমার কোনো অসুবিধা নেই।